নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। মমতা ব্যানার্জি আবার কিন্তু তিনি ভুয়ো চমক দিতে চলেছেন। দর্শক, কেন ভুয়ো বলছি তার বিশ্লেষণে যাওয়ার আগে আমরা প্রথমে মমতা ব্যানার্জি কি বলেছেন সেই সংবাদটা আপনাদের সামনে তুলে ধরি। মমতা ব্যানার্জি বলছেন শিক্ষা দপ্তরে, ভালো করে শুনবেন দর্শক, মমতা ব্যানার্জি বলছেন শিক্ষা দপ্তরে 10,000 পদে আবার নিয়োগ তিনি করবেন। প্রতিশ্রুতি দিচ্ছেন যে শিক্ষা দপ্তরে 10,000-এর ওপর নিয়োগ তিনি আবার করবেন। মমতা ব্যানার্জি সরকার 2011 সালে আসার পর থেকে কবার টেট হয়েছে হাতে গোনা, যেখানে প্রতি বছর টেট হতো, প্রতি বছর এসএসসির পরীক্ষা হতো। মমতা ব্যানার্জির আমলে কবার হয়েছে হাতে গোনা। কেন হয়নি মমতা ব্যানার্জি তিনি কি বলতে পারবেন? বলতে পারবেন, অবশ্যই বলতে পারবেন। কারণ তিনি তার নেতৃত্বে তার সরকারের যারা উচ্চ পদস্থ নেতা নেত্রীরা আছেন শিক্ষা দপ্তরে, তারা বিভিন্ন জায়গায় এজেন্ট নিযুক্ত করেছিলেন, আর সেই এজেন্টদেরকে দিয়ে টাকা তুলেছেন মার্কেট থেকে, যে যত বেশি টাকা দেবে তার চাকরি পাকা। আর তারপর কি দেখলাম আমরা? তারপর দেখলাম আমরা একের পর এক স্কুলে শিক্ষক নিয়োগ হলো, কিন্তু যাদের কোয়ালিফিকেশন ঠিকঠাক নেই, যারা ঠিক করে পড়াবার যোগ্যতা নেই, তারা পেয়ে গেলেন চাকরি। শুধু স্কুল শিক্ষক নিয়োগে নয়, গ্রুপ ডি, গ্রুপ সি, ক্লারিক্যাল জব, বিভিন্ন রকম পোস্টে যাদের যোগ্যতা নেই তারা পেলেন। কি করে পেলেন? এই যে এজেন্ট, তারা একটা বড় সংখ্যক একটা এজেন্ট নিযুক্ত হয়েছিল। সেই এজেন্টরা কি করেছে? টাকা তুলেছে। টাকা তুলে সেই টাকা বিভিন্ন হাত ঘুরে মন্ত্রীদের কাছে গেছে। প্রাক্তন মন্ত্রী যিনি এখন জেলে বসে আছেন, পার্থ চ্যাটার্জি, তার বান্ধবীর বাড়ি থেকে ইডি কি পেল? কয়েকশো কোটি টাকা, প্রায় 60-70 কোটি টাকা একটা বাড়িতে রাখা আছে, বিছানার এখানে সেখানে বিভিন্ন জায়গায়। সেই টাকা উদ্ধার করলো কে? না, ইডি। তো এরকম বিভিন্ন বন্ধু বান্ধবীর বাড়ি থেকে টাকা, তারপরে সম্পত্তির কাগজ, নানান রকমের জিনিসপত্র বেরিয়ে এলো। কেন? না, শিক্ষক নিয়োগ, এসএসসি, টেট, গ্রুপ ডি, গ্রুপ সি, বিভিন্ন পদের যে চাকরি হয়েছিল, সেই চাকরিগুলো হয়েছিল অ্যাকচুয়ালি বিক্রি, এবং বিক্রির বিনিময় মানে টাকার বিনিময় তারা চাকরি পেয়েছিলেন। আর সেই চাকরি নিয়ে এখন কলকাতা হাইকোর্টে, কলকাতার সিঙ্গেল বেঞ্চে, কলকাতা হাইকোর্টে, তারপর ডিভিশন বেঞ্চে, তারপর সুপ্রিম কোর্টে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একটা খিচুড়ির মতন মামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পেন্ডিং হয়ে আছে। কন্টিনিউয়াসলি মামলা চলছে। অভিষেক ব্যানার্জিকে যখন ডাকা হচ্ছে, অভিষেক ব্যানার্জি বাইরে থেকে এক কথা বলছেন, ভেতরে আরেক কথা বলছেন, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকে দিচ্ছেন। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এক কথা বলছেন, ডিভিশন বেঞ্চে গিয়ে আরেকটা মামলা ঠুকে দিচ্ছেন। মানে এইভাবে নানান রকম মামলায় জর্জরিত করে এই এসএসসি, টেট, আপার, লোয়ার, মানে বিভিন্ন পদ, এটাকে নিয়ে আলোচনা করতে গেলে একটা 1 ঘন্টার প্রোগ্রাম বানাতে হবে, যে কতগুলো জায়গা আছে, সেই জায়গার কি কি পোস্ট, কি কি পজিশন, তার নাম কি কি, এইগুলো নিয়েই শুধু আলোচনা করতে হবে। তো দর্শক, আমরা সেই আলোচনার মধ্যে ঢুকছি না, এগুলো আপনারা সবাই জানেন। তো এই যে চাকরি বিক্রির টাকা, এই টাকা কিন্তু এখন একটা বড় কাটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। তার কারণ হচ্ছে কি, এই টাকা আগামী নির্বাচনে খরচ করার ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা। কারণ একের পর এক টাকা উদ্ধার করে নিচ্ছে ইডি, এবং সেই টাকাগুলো কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের যে ফান্ড, নির্বাচন পরিচালনা করার যে ফান্ড, সেই ফান্ডে কিন্তু টান পড়বে। তার কারণ হাজার হাজার কোটি টাকা উদ্ধার করছে ইডি অফিসারেরা। যে জন্য দেখবেন গতকাল অভিষেক ব্যানার্জি রীতিমতো তার যে মন্ত্রী লেভেলে যারা আছেন, নেতা লেভেলে যারা আছে, তার সাথে যারা বৈঠক করেছেন প্রায় ঘন্টা 2, সেই বৈঠকে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না। তার মানে কি, আস্তে আস্তে দায়িত্ব থেকে পালাবার চেষ্টা করছেন।
এরপর মুখ্যমন্ত্রীও পালাবেন। কিন্তু কি করে পালাবেন? তিনি তো মুখ্যমন্ত্রী পদে আছেন, তার লোভও আছে। চেয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার, হতে পারেননি। মুখ্যমন্ত্রীর পদ যদি আগলে না রাখতে পারি তাহলে তো মুশকিল। এই পদ চলে গেলে তো এত এসি জিন্দেগি, জীবন কোথা থেকে পাবো? এই রকম নানান ভাবনায় জর্জরিত মুখ্যমন্ত্রী চাইছেন আবার একটা যদি এরকম টেটের পরীক্ষা বা 10,000 শিক্ষকের পরীক্ষা যদি করা হয়, তাহলে 10 কোটি অ্যাপ্লিকেশন জমা পড়বে। 500 টাকা করে এক্সাম ফিস নিয়ে নেবো, তাহলে 500 ইন্টু 10 কোটি কত টাকা হচ্ছে দর্শক আপনারা হিসেব করুন। এরপর এখান থেকে স্কুটনি হবে, এবং স্কুটনির জন্য কি করা হয়েছে, একটা ডেটা সেন্টার তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটা ডেটা সেন্টার। সেখান থেকে ফোন যাবে যে আপনার চাকরিটা করে দেওয়া হবে। এই চাকরিটা আপনি যদি পেতে চান তাহলে আপনি যোগাযোগ করুন এবং এত টাকা আপনার লাগবে। দর্শক কেন বলছি তার কারণ হচ্ছে, দেখবেন কিছুদিন আগে আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এতে যখনই কেউ কল করেছে, কেউ ফোন করেছে, মুখ্যমন্ত্রীকে তো পাইনি, উল্টে তার কাছ থেকে ডেটা নেওয়া হয়েছে যে তিনি কোন এলাকায় থাকেন, কি করেন, কি তার অভিযোগ, কেন তিনি ফোন করছেন, কোন ওয়ার্ডে থাকেন, ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আছে না বিজেপি আছে, নানান ধরনের প্রশ্ন করে তারপর তাকে বলে দেওয়া হচ্ছে যে আপনার সমস্যাটা আমরা শুনলাম, আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো, আপনার সাথে সরাসরি যোগাযোগ করব। এইরকম ফোন আমরাও করেছিলাম দর্শক, কিন্তু সেই যোগাযোগ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর ওই দপ্তর থেকে, টেলিকলিং সেন্টার থেকে এখনো পর্যন্ত আসেনি, বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও কোনোদিন ফোন করেননি, বা তার কাছের কোনো ব্যক্তি তিনিও কখনো ফোন করেননি। এই হচ্ছে একদম পরিষ্কার বার্তা দিচ্ছি দর্শক, যেটা হচ্ছে যে এই 10,000 পদে যে নিয়োগ, এই নিয়োগটাও কিন্তু একটা ভুয়ো চমক। যে কারণে আমরা এই হেডিংটা রেখেছি, মমতার আবার ভুয়ো চমক। কারণ হচ্ছে এই 10,000 যে নিয়োগ হবে, এই নিয়োগ আগে থেকেই ঠিক করে দেবে মমতা ব্যানার্জি, তার সরকারের যারা নেতা নেত্রীরা আছেন, যে সমস্ত দপ্তরে নিয়োগ হবে তার যারা মাথা, তাদের সাথে বসে আলোচনা করে টাকায় রফা হয়ে যাবে। আর 10 কোটি যদি ফর্ম বিক্রি হয় 500 টাকা করে, তার একটা বড় টাকা রাজ্য সরকারের ফান্ডে চলে আসবে। আর সেই ফান্ড থেকে পার্টির প্রচার থেকে শুরু করে পার্টির বিভিন্ন জায়গায় যে কেনা বেচা হবে, ভয় দেখিয়ে লোককে তুলে আনা হবে, নেতা নেত্রীদেরকে সরিয়ে দেওয়া হবে, বিভিন্ন রকমের যে লিগ্যাল কাজ, সেই কাজগুলো করার জন্য একটা আবার টাকার জোগাড় হয়ে যাবে। এই জায়গা থেকেই কিন্তু মমতা ব্যানার্জি চেষ্টা করছেন আবার একটা এই রকমের ভুয়ো শিক্ষক নিয়োগ করার, যে আবার একটা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দাও শিক্ষা দপ্তর থেকে। শুধু তাই নয়, শুধু শিক্ষক নয়, এবারে সমস্ত রকমের একসাথে 10,000 লোক দেওয়া হবে রাজ্য সরকারের। তাহলে কি হবে, বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লিকেশন জমা পড়বে, আর সেই অ্যাপ্লিকেশনে 500, 600, 1000 টাকা করে নাও, তাহলে 10 কোটি যদি এরকম অ্যাপ্লিকেশন জমা পড়ে, তাহলে কত কোটি টাকা ইনকাম। এটাই কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন, যে আমার এই টাকাতে কারোর হাত নেই, কারণ এই টাকাটা সম্পূর্ণ ফর্ম বিক্রি করে এই টাকা থেকে রাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচন লড়া যাবে। কারণ পার্টির ফান্ড কিন্তু অনেকটাই টান পড়বে, তার কারণ একের পর এক ইডি, সিবিআই যেভাবে টাকা বাজেয়াপ্ত করছে বিভিন্ন নেতা নেত্রীদের ঘর থেকে, সুতরাং টাকায় যে টান পড়বে এটা কিন্তু একদম পরিষ্কার। দর্শক অনেকে হয়তো ভাবছেন যে আপনারা এতটা শিওর কেন, তার কারণ হচ্ছে যেভাবে কোটি কোটি টাকা ইডি, সিবিআই একের পর এক গ্রেপ্তার করছে এবং একের পর এক তদন্ত করে তুলে আনছেন, টাকাগুলোকে আটকে দিচ্ছেন, টাকাগুলোকে ব্লক করে দিচ্ছেন, সুতরাং এই টাকা তো মমতা ব্যানার্জি খরচা করতে পারবেন না তার পার্টির কাজে। এই টাকাগুলো কিন্তু সরকারের ঘরে জমা হয়ে থাকবে। সুতরাং এত টাকা যদি বেরিয়ে যায়, তাহলে আর কত টাকা ওনার কাছে আছে সরাসরি ক্যাশ রাখা। দেখুন ব্যাংকে যে টাকা চলে গেছে বিভিন্ন বিদেশি ব্যাংকে,
সেখান থেকে এনে তিনি খরচা করবেন, এরকম মানুষ তিনি নন। তাহলে খরচাটাকে যদি করতে হয় তাহলে রাজ্য থেকেই টাকা তুলতে হবে। তাই টাকা তোলার আরো একটা বৃহৎ পরিকল্পনা ষড়যন্ত্র তিনি কিন্তু রচনা করলেন, যেটা আগামী 2024-এই 10,000 লোককে নিয়োগ দাও। আর এই 10,000 লোক শুধু শিক্ষা দপ্তরে নয়, বিভিন্ন দপ্তরে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি, যা যা পোস্ট আছে, বিভিন্ন পোস্ট দরকার বলে পোস্ট ক্রিয়েট করো, করে 10,000 লোককে নিয়োগ করো। আর এই 10,000 লোককে নিয়োগ করতে গেলে যে ফর্ম বেরোবে 500, 1000, 1,500 টাকা করে রেখে দাও, সুতরাং একটা বড় অঙ্কের টাকা কালেকশন হয়ে যাবে। এই যে সাধারণ মানুষের টাকা, সেই টাকার কোনো অধিকারও থাকবে না, সেই টাকা সরাসরি রাজ্য সরকারের কাছে পড়বে এবং একটা বড় ফান্ড হবে, আর সেই ফান্ড দিয়ে নির্বাচন লড়ার প্রস্তুতি নেবে রাজ্য সরকার। দর্শক, এটা সম্পূর্ণ আমাদের যুক্তি, সম্পূর্ণ আমাদের লজিক, আমাদের মনে হচ্ছে। এবং আগামী আমরা যে 11টা বছর দেখলাম, 2011 সাল থেকে 2023, প্রায় 12 বছর যেভাবে আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম, যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, একের পর এক দুর্নীতির খোলস খুলছে, একের পর এক দুর্নীতি তা সরকারের আমলে যেভাবে বেরিয়ে আসছে, সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা বলছি তার যুক্তিকথা, তার লজিক অনেক অনেক বেশি স্ট্রং। তাই আমরা মনে করি এই যে চাকরির যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, এটা সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ ভুয়ো, শুধু নয় ভুয়ো চমক। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।